তোমার? হ্যাঁ, এই ঘরটি আমার। দেওয়ারি হ্যাঁ। সে এসে তোমাকে এই একটা ঘর দেখাচ্ছে, সেই ঘরটা কি ওই গোয়াল ঘরটা নাকি? এগুলা দেখুন। আচ্ছা আচ্ছা, ওই গোয়াল। আজ পাণ্ডবেশ্বরে হুসুরডাঙ্গা এসছি। তো দেখুন, এটা বাড়িটা দেখুন, সুন্দরা সত্য। কতবার বলেছে যে ঘর ঘর ঘর, ঘরের টাকা, এর ঘরের টাকা কোথায় চলে গেল জানো তুমি? না, জানি না। জানি না। আমার ঘর এসেছে আর ঘর কেটে দিয়েছে। ঘর এলো, ঘর কেটে আমরা দিল। অনেক কষ্ট করে থাকি। তোমার? হ্যাঁ, এই ঘরটি আমার। আচ্ছা, এই ঘরটা যে তোমার, তো একটু আগে আমাদের একটা ওই এসছিল, ওই যে নাকি ওই কি নাম তেওয়ারি, হ্যাঁ। সে এসে তোমাকে এই একটা ঘর দেখাচ্ছে, সেই ঘরটা কি ওই গোয়াল ঘরটা নাকি? হ্যাঁ। এগুলা দেখুন। আচ্ছা আচ্ছা, ওই গোয়াল ঘর, গোয়াল। ওইটা গোয়াল ঘর। এই মানে হচ্ছে গোয়াল ঘরকে দেখাই, তোমাকে বলেছে যে ঘর পাও নাই। আচ্ছা, এই তো যখন তোমার ঘর, নিশ্চয়ই দিদি তো তোমাকে তাইলে এত সুন্দর ঘর থাকলে তো আর ঘর দেবে না। না, ঘর দেওয়া যায় না। তো তুমি হঠাৎ করে তাইলে ওই যে বিরোধী দলের লোক এসেছিল, তাকে কেন বললে? আমি আমাকে 1,000 টাকা দেবো বলেছিল, তাই জন্য আমি বলি। আমি বিচার চাই, আবার কি। এখন তো আমার বাবা গাইছেন, বাবা আসুক, তারপর আমি সব বলবো, ঠিক আছে স্যার? আমি বিচার চাই, আর কিছু চাই না। খুব নোংরা রাজনীতি। যিনি বিধায়ক ছিলেন, মেয়র ছিলেন, তার পক্ষে এরকম নোংরা রাজনীতি করা উচিত হয়নি। একটা মানুষ, তার পাকা ঘর আছে, তার বাড়িতে টিভি আছে, তার বাড়িতে ফ্রিজ আছে, ন্যাচারালি সেই মানুষটি বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য নন। এবং আমি মনে করি ওই মানুষটি কিন্তু সৎ, কিন্তু তাকে দিয়ে টাকার লোভ দেখিয়ে যেভাবে গোয়াল ঘরে দাঁড়িয়ে নিজের বাড়িটাকে না দেখিয়ে গোয়াল ঘরটাকে দেখিয়ে দাঁড় করিয়ে তার মুখ দিয়ে বলানো হয়েছে যে আমি বাংলা আবাস যোজনা পাইনি। এবং সেখানে ওই প্রাক্তন বিধায়ক বলেছেন যে দেখুন, গরিব মানুষ ঘর পাচ্ছে না। এই যে অন্যায়, এই যে মানুষকে যেভাবে প্রতারিত করা, সমাজকে একটা ভুল বার্তা দেওয়া, সরকারের বদনাম করার চেষ্টা, এটা তো আইন অনুযায়ী অপরাধযোগ্য। তৃণমূল অভিযোগ করুক, ঠিক আছে, কিন্তু আপনি ওই গ্রামে যদি কথা বলেন তাহলে দেখবেন যে পরবর্তী ক্ষেত্রে ওই ভদ্র মহিলাকে দিয়ে তৃণমূল কংগ্রেসের যে নেতারা ভাইরাল ভিডিও করিয়েছিল, জোর করে ওকে দিয়ে অন্য কথা বলেছিল, তাদের ঘর ভাঙচুর করেছে গ্রামের লোকেরা। তার গ্রামের লোকেরা জানে যে কারা অন্যায় করেছে। বাইরে থেকে এটা বোঝা যায় না, বাইরে থেকে লোক অনেক কিছু বলবে, কিন্তু ওই গ্রামে গিয়ে যদি আপনি খবর নেন তাহলে পাবেন যে তৃণমূল কংগ্রেস লোকেরা আমার সঙ্গে ওই ভদ্র মহিলা কথা বলার পর, আমি ভিডিও ভাইরাল করিনি, আমি লাইভ বিভিন্ন অঞ্চলে প্রচার করছিলাম, এবং প্রচার করতে গেলে বিরোধীর এটাই কাজ যে মানুষের অভাব অভিযোগ তুলে ধরা। লাইভ ওনার অভিযোগ তুলে ধরা হয়েছিল, উনি বলেছিলেন আমার এই অবস্থা, আমি সরকার থেকে ঘর পাইনি। পরবর্তী ক্ষেত্রে নরেন চক্রবর্তী তার দুটো লোককে পাঠিয়ে জোর করে ওনার উপর প্রেসার ক্রিয়েট করিয়ে ওনাকে দিয়ে বলায় যে এই কথাটা আমি বলেছিলাম, সেটা আমি পয়সার প্রলোভন দেখিয়ে আমাকে বলানো হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে ওনাকে দিয়ে যেটা বলানো হয়, এটা গ্রামবাসীরা প্রতিবাদ করে, এবং গ্রামবাসীরা ওই দুজনকে ঘর ছাড়া করে রেখেছে, এখনো ওরা গ্রামে ঢুকতে পারেনি। বাইরের থেকে এটা বোঝা যাচ্ছে না, ওই গ্রামে এলে বা লোকাল লোকদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন হোয়াট ইজ হোয়াট। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।